বাইরে ভাই অবিবাহিতর জন্য মাথা নষ্ট করা অফার নিয়ে আসছি, ঠিক আছে? যারা অবিবাহিত আছেন, বিয়ে করতে ইচ্ছুক, এই কয়েক মাসের মধ্যে বা 1-2 বছরের মধ্যে বিয়ে করবেন, ঠিক আছে? ভিডিওটা শুধু তাদের জন্য। তো যে কোনো দেশের মেয়েকে কিন্তু বিয়ে করতে পারবেন, যে কোনো দেশের মেয়েকে আপনি প্রস্তাব দিতে পারবেন, এরকম একটা প্রসেস দেখিয়ে দেবো। আর ডাইরেক্টলি আপনি বিয়ে ঠিক করে ওই মেয়েকে আপনি বিয়ে করে বাংলাদেশ নিয়ে আসতে পারবেন। এবং কি আপনি চাইলে আপনি যেই দেশের মেয়েকে বিয়ে করতেছেন, যদি হয় সে ইউরোপের, আপনি কিন্তু ইউরোপেও যেতে পারবেন। শুধু আপনি যদি এই ভিডিওটা দেখেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। আমরা প্রথমত যেই অ্যাপসের কথা আমি বলতেছি, ওই অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পর আমাদেরকে লগ ইন করে নিতে হবে অ্যাপসটাকে। আর এখানে কিন্তু ফাইজলামি করা যাবে না, ঠিক আছে? আমি প্রথমত সতর্কভাবে বলে দিচ্ছি, এখানে ফাইজলামি করা যাবে না। এখানে আপনারা যদি মানে আপনাদের বিয়ে করার ইচ্ছা থাকে, তাহলেই কিন্তু আপনি এই অ্যাপসে লগ ইন করবেন, ঠিক আছে? যদি না ইচ্ছে নাই, বাট আমি জাস্ট ফাইজলামি করব, তাহলে কিন্তু আপনি এখানে আইডি খোলার কোনো প্রয়োজন নাই। যদিও আইডি খুলেন, তাহলে কিন্তু যারা এই অ্যাপসটাকে পরিচালনা করছে, তখন কিন্তু আপনার এই ফাজলামোর বিষয়গুলো যদি তারা বুঝতে পারে, তখন কিন্তু তারা আপনার আইডিটাকে ব্যান করে দেবে, ঠিক আছে? তো আপনারা এখানে ফাইজলামি করবেন না। যদি আপনারা ইচ্ছুক হন, তাহলেই কিন্তু অ্যাপসটা দিয়ে লগ ইন করে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেব কি করে লগ ইন করতে হবে। আর বিশেষ করে অ্যাপসটা কোথায় পাবেন, সেই বিষয়টা আমি ভিডিওর শেষে বলে দেব অ্যাপসটা আপনি কোথায় পাবেন। তো আমরা প্রথমত জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য আমরা এখানে গুগলে একটা ক্লিক করে দেব। আপনার ফোনে যতগুলা জিমেল আছে, এখানে কিন্তু সবগুলা জিমেল শো করবে যদি আপনি গুগলে ক্লিক করে দেন। তো এই যে দেখেন, আমার যতগুলো জিমেল আছে সবগুলা কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দেব। জিমেলটা দেওয়ার পর এখানে আপনার কাছে পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দেবেন, এগ্রি করে দেবেন। তো এখানে দেখেন, এখানেও কিন্তু এই ভিডিওটা কিন্তু আসলেই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। উল্টাপাল্টা সেট আপ করলে কিন্তু হবে না। তাহলে আপনারা যদি সঠিকভাবে সেট আপ করতে পারেন, তাহলেই কিন্তু এরকম প্রসেসে আমি প্রথমে যেটা বলছি সেটা আপনারা করতে পারবেন। তো করার জন্য আপনারা প্রথমত এখানে দুটি অপশন দেখতে পারতেছেন। দুটি অপশন থেকে যদি আপনারা মিট করে নিউ ফ্রেন্ড বানাতে চান, যেমন ধরেন অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইটালি, লন্ডন, মানে যে কোনো দেশের মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড বানাতে চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটা করতে পারবেন। আর যদি না, আমি সরাসরি বিয়ে করতে আগ্রহ প্রকাশ করতেছেন, যেমন ধরেন 1 বছর 6 মাসের মধ্যে আপনি বিয়ে করবেন, তাহলে আপনারা অবশ্যই এই সাইটটাকে সিলেক্ট করে দেবেন। এই সাইটটাকে সিলেক্ট করে দিয়ে আপনারা কিন্তু পুরোপুরি প্রসেসটাকে সিস্টেমে ধাপে ধাপে করতে হবে। তো ভিডিওটা আসলে অনেকটা লং হতে পারে পুরো প্রসেসটা দেখাতে গেলে। এখানে কিন্তু অনেকগুলো প্রসেস আপনাকে কিন্তু ধাপে ধাপে পাড়ি দিয়ে যেতে হবে। তো এখান থেকে আপনারা যদি বিয়ে করতে চান, তাহলে কিন্তু প্রথম একটা ক্লিক করে দিতে হবে। তো যেহেতু আমি আপনাদেরকে বিয়ের প্রসেসটা দেখাবো, যে কি করে ইটালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়া, ইউরোপ, এক কথায় এশিয়া, ইউরোপ সব ছেলে এবং মেয়ে দুইটাই পাবেন, ঠিক আছে? ছেলে পাত্র চাইলে ছেলে পাত্র পাবেন, এবং মেয়ে পাত্রী চাইলে মেয়ে পাত্রী পাবেন। তো এখান থেকে আমি যেহেতু বিয়ের ব্যাপারটা আমি এখানে তুলে ধরছি, যেহেতু বিয়ের প্রসেসটা আমি দেখাবো কি করে আপনারা এখান থেকে পাত্র বা পাত্রীকে সিলেক্ট করে নেবেন, তার কারণে আমি বিয়ের প্রসেসটা দেখাচ্ছি। আর ফ্রেন্ডের প্রসেসটা আমি দেখাচ্ছি না, যেহেতু ফ্রেন্ডের প্রসেসটা সেম বিয়ের প্রসেসটার মতোই কিন্তু ফ্রেন্ডের প্রসেসটা করতে হয়। তো আমি যেহেতু বিয়ের প্রসেসটা দেখাবো, তো আমরা এখান থেকে মেরিট মাই পার্টনার এখানে এসে কন্টিনিউতে ক্লিক করে দেব।
কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন এখানেও কিন্তু আসলে এই পুরাটা প্রসেসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কোনো ফেক দিলে হবে না, সব কিছু আপনার অরিজিনাল দিতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে বিয়ের ব্যাপার স্যাপার আছে, তো এখান থেকে এই যে দেখেন প্রথমে উপরে একটা দাগ দেখাচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু পুরো প্রসেসের একটা লাইন, ঠিক আছে। এই লাইনটাকে আপনারা পুরোটা কমপ্লিট করতে হবে। আপনার যে পারমিশন, যেই যাবতীয় যা যা চাবে সব কিছু দিয়ে কিন্তু আপনারা এই লাইনটা কমপ্লিট করতে হবে। তো প্রথমত আমাদের কাছে চাচ্ছে যে আপনি যে এটা লগ ইন করতেছেন, আপনি ছেলের না মেয়ে, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়েরটা সিলেক্ট করে দেবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে ছেলে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ছেলেটাকে সিলেক্ট করে দিলাম। তো এই যে দেখেন আমার কিন্তু নামটা চলে আসছে সোহরাব, যেহেতু আমি যে ইমেলটা দিয়েছি ইমেলের একটা নাম চলে আসছে কিন্তু। তো নামটা চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, তো আমরা চেঞ্জ করতেছি না, যেটা আছে ঠিক সেটাই থাকবে। আর এখানে দেখেন এখানে একটা জিনিস আপনাকে আমি যে লাইনটার কথা বলছি এই লাইনটাতে একটু কিন্তু কালো দাগ উঠে গেছে, যেহেতু আমরা একটা ধাপ পাড়ি দিয়েছি। এখন দ্বিতীয় ধাপের নাম, এখন যদি এই নামটাকে আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে চেঞ্জ করতেছি না, তো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে দিতে হবে আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে। এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোনোভাবেই ফাইজলামি করা যাবে না, এটা একদমই সিরিয়াস একটি বিষয়, ঠিক আছে। এখানে ফাইজলামি করা যাবে না, এখানে আপনার যেই রিয়েল বয়স সেটাই দিতে হবে। তো এখানে আমি আমার বয়সটা দিয়ে দিচ্ছি। তো বয়সটা দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের সামনে ঠিক 3টি অপশন শো করতেছে। এখান থেকে আপনি কি আরেকটা ধাপ পাড়ি দিতে হবে। এখানে বলা হয়েছে আপনি কি কারণে আসছেন, ঠিক আছে। বিয়ে করতে আসছেন, না প্রথমত ফ্রেন্ডশিপ করবেন, পরবর্তীতে কথা কাজে বনলে বিয়ে করবেন, সেটার ব্যাপারে জানতে চাইছে, বা আপনি কি এই অ্যাপসটা সম্পর্কে আরও কিছু জানতে চান কিনা, অ্যাপসটার সম্পর্কে বিস্তারিত জানতে আসছে, ঠিক আছে। এই 3টা প্রসেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা তো অ্যাপসের সম্পর্কে জানি, তো এটা সম্পর্কে আমার জানার কিছু নাই। আর বিশেষ করে আমি যেহেতু প্রথমত ফ্রেন্ডশিপ, তারপরে লাভ, তারপরে বিয়ে, এত দূর আমি যাব না। তো আমি যেহেতু অগ্রিম বিয়ে করব, তো ওই হিসাবে আমরা মেরিটটাকে সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো এটাকে আমরা সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে প্রথমেরটাকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এই ধাপে আসার পর এখানে আপনাদের কাছে জানতে চাচ্ছে যে আপনি এই অ্যাপসটার খোঁজ কোথা থেকে পেয়েছেন, এর মাধ্যমে পাইছেন, না ফ্রেন্ডের মাধ্যমে পাইছেন, না গুগল প্লে স্টোর থেকে পাইছেন, বা এরকম আপনাদের যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা কোথা থেকে এই অ্যাপস সম্পর্কে জানছেন, ঠিক আছে। তো আমরা যেহেতু গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা সম্পর্কে জানছি বা অ্যাপসটা ডাউনলোড করছি গুগল প্লে স্টোর থেকে, তো আমরা এখান থেকে গুগল প্লে স্টোর সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন এখানে অনেকটা দেখার বিষয় আছে। এই অ্যাপসটা বর্তমানে ইউজ করতেছে 13 মিলিয়ন মেম্বার্স। এখানে কিন্তু অনেক মানুষ, ঠিক আছে। ছেলে এবং মেয়ে সমানতালে আপনার পাত্র এবং পাত্রী খুঁজতেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এই অফারটাকে মিস করবেন না, ঠিক আছে। তো আমি প্রথমত এখানে দেখেন 13 মিলিয়ন মেম্বার এবং 5 লাখ সাকসেসফুল স্টোরি, মানে 5 লাখ মানুষ অলরেডি এখান থেকে বিয়ে করে ফেলেছে, ঠিক আছে। তো এটার সব কিছুই পুরোপুরি অনেকটাই সফল এই পেজটা। তো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে এই ধাপটাকে পাড়ি দিয়ে দেব। স্টার্টে ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন আরও কিছু প্রসেস কিন্তু চলে আসছে। তো এখানে আপনার কাছে জানতে চাইছে, এটা কিন্তু আর হ্যাঁ, এটা অনেকটা ভালো কথা মনে পড়ে গেছে এই ধাপটা দেখার পর, এটা কিন্তু অরিজিনাল 100% মুসলিম অ্যাপ, ঠিক আছে। এখানে যারা লগ ইন করতেছে তারা কিন্তু সবাই মুসলিম।
আর আপনিও যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। আর এখানে আপনার কাছে জানতে চাইছে আপনি কি সুন্নি, শিয়া, তো এরকম আরও যতগুলো ধাপ আছে সবগুলো ধাপ কিন্তু এখানে শো করতেছে। আপনি যেটাকে মানে অনুসরণ করেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যদি আপনি সুন্নি হয়ে থাকেন আপনাকেও ঠিক সুন্নি অনুসরণকারীকে আপনার সঙ্গে মিট করার সুযোগ করে দেবে। আর যদি আপনি শিহা হয়ে থাকেন সেই মেয়েকে খুঁজে দেবে যে শিহার অনুসারী, সেটাকে আপনাকে খুঁজে দেবে। বা এখানে আরও যে দুটা আছে, যে দুইটার যদি অনুসারীও থাকে তাহলে কিন্তু আপনাকে খুঁজে দেবে যদি আপনি সেটার অনুসারী হয়ে থাকেন। তো আমি এখান থেকে সুন্নি সিলেক্ট করে দেব। তো সুন্নি সিলেক্ট করার পর তো এখানে আপনার কাছে জানতে চাচ্ছে আপনি কি কাজ করেন, আপনি কি পেশায় নিয়োজিত আছেন। এখানে আপনি কিন্তু মিথ্যা বলবেন না। মিথ্যা বলে দেখা যাবে আপনি মিথ্যা বলে বিয়ে করবেন, পরবর্তীতে মেলা সৃষ্টি হতে পারে। তো আপনি মিথ্যা বলার দরকার নাই, যেটা সত্য এটাই বলে দেবেন। আপনি যেই কাজ করেন, যেই পেশায় নিয়োজিত আছেন, ঠিক এখান থেকে ওই পেশাটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ফার্মার সিলেক্ট করে দেব। তা আপনারা এটা একদম নর্মাল একটা পেশা সিলেক্ট করে দিতেছি। আপনারা যেই লেভেলের পোস্টে আছেন সেটাকে সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে ফার্মার সিলেক্ট করে দিলাম, একদম নর্মাল একটা পেশা। এখানে আরেকটা ধাপ কিন্তু চলে আসছে। এই ধাপে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কতটুক পর্যন্ত পড়ালেখা করছেন। আপনি যেই পড়াশোনা যতটুকু করে থাকেন ঠিক ততটুকুই সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে হাই স্কুল সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো কতটুকু আপনার স্কুল লাইফ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে হাই স্কুলটাই সিলেক্ট করে দিলাম। হোয়াটস ইউর ন্যাশনালিটি, তো আপনার দেশ কোনটি এখানে জানতে চাইছে। যদি আপনি এখানে অনেকগুলা দেশ আছে, এশিয়া এবং ইউরোপ, ঠিক আছে। আপনি যে দেশের হয়ে থাকেন আপনি কিন্তু সেই দেশটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি ইন্ডিয়ার হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, তো সমস্যা নাই। তো আমি যেহেতু বাংলাদেশি আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে কনফার্মে একটি ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর তো এখানে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনারা কোথায় কাজ করেন। যদি আপনি বাংলাদেশেই কাজ করেন তাহলে বাংলাদেশ, বা ইন্ডিয়াতে কাজ করলে ইন্ডিয়া, এবং আপনি যেই দেশে কাজ করে থাকেন সেই দেশটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমি যেহেতু আরব আমিরাতে কাজ করি আরব আমিরাত সিলেক্ট করে দেব। তো এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ খুঁজে আমি দুবাইটাকে পেয়ে গেলাম। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে চলে আসলাম। এখানে আসার পর এখানে কিন্তু আপনাদের কাছে জানতে চাইছে যে আপনি কোন ভাষা ইউজ করেন, ঠিক আছে। আপনি যদি বাংলা বা ফার্সি যে কোনো ভাষার যে কোনো দেশের হয়ে থাকেন সেই দেশটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেব। এখানে আপনার উচ্চতা জানতে চাচ্ছে। তো আপনার কতটুক উচ্চতা, আপনার হাইট কতটুক, ঠিক আছে। আপনার যতটুক হাইট ঠিক ততটুকুই এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনার হাইটটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। মানে আপনার উচ্চতা যতটুক অতটুক সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার উচ্চতাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। উচ্চতা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আবার নতুন আরেকটা ধাপ চলে আসছে। এখানে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কি মেরিট না নন মেরিট বা ডিভোর্স, বা এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে। তো এখান থেকে আপনি যেই প্রসেসে আছেন, যেই পজিশনে আছেন ঠিক সেটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি আগে থেকে মেরিট থাকেন তাহলে মেরিট সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি ডিভোর্সি হয়ে থাকেন তাহলে ডিভোর্স সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু আনমেরিট তো নেভার মেরিট সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কত দিনের মধ্যে, কত মাস বা কত বছরের মধ্যে আপনি বিয়ে করতে চান, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু প্রথমত এইটা দেখতে পারতেছেন। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কতদিন তার সাথে চ্যাট করতে চান, আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখান থেকে আপনি মেসেজে কতদিন কথা বলতে চান সেটা বলা হয়েছে। এরপর কতদিনের মধ্যে আপনি তাকে বিয়ে করতে চান সেটা বলা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সব দুটোটা প্রসেস সিলেক্ট করে দেব। 1 থেকে 2 মাস, 3 থেকে 4 মাস, 4 থেকে 12 মাস, 4 থেকে 12 মাস,
সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাছে আরও অপশনগুলো শো করতেছে। এখান থেকে সেম 4 থেকে 12 মাস এবং 1 থেকে 2 বছর, 2 থেকে 4 বছর বা 4 বছর প্লাস আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আবার সেমটাই সিলেক্ট করে দিচ্ছি, 4 থেকে 12 মাস। ওকে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটা কিন্তু অপশন চলে আসছে। এখান থেকে আমি ওপরেরটা সিলেক্ট করে দেব। তো আপনারা আপনাদের প্রসেস মতো সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে আরেকটা অপশন কিন্তু চলে আসছে। এখান থেকে আপনার দৈনিক জীবনে কি কি করেন, কি কি করতে পছন্দ করেন, ঠিক সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং বড় হজ করছেন কিনা, যদি ওমরা বড় হজ করে থাকেন এগুলোও কিন্তু এখানে দিতে পারবেন। তো ঠিক আছে, তো আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনা করতে ভালোবাসেন, হ্যাঁ, এগুলা কিন্তু এখানে সম্পূর্ণ তুলে ধরতে পারবেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন তো 5 ওয়াক্ত নামাজের প্রসেসটা আপনি সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু এটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি, আমি যাবতীয় যা যা করি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনি যে খাবারটা খান, আপনি কি সব সময় হালাল খাবার খান না হারাম খাবারও খান। ঠিক আছে, মুসলিমদের জন্য যে খাবারগুলো হালাল করা হয়েছে আপনি শুধু এগুলাই খান না হারাম কিছু আপনি খেয়ে থাকেন। যেহেতু আমি হালালটাই খাই, তো আমি এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেব। ইয়েস সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আবারও আরেকটা অপশন চলে আসছে। এখান থেকে আপনার কাছে কিন্তু আরেকটা প্রশ্ন ছড়িয়ে দিয়েছে। তো এখান থেকে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আপনি স্মোক করেন কিনা। তো এখান থেকে যদি আপনি সিগারেট খান তাহলে ইয়েস সিলেক্ট করে দেবেন, আর যদি আপনি সিগারেট না খান, মানে সিগারেট খান না আপনি, তাহলে নো সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনারা ড্রিঙ্ক করেন কিনা, অ্যালকোহল জাতীয় কিছু খান কিনা, কিছু খেয়ে থাকেন বা খান, ঠিক আছে, তাহলে ইয়েস সিলেক্ট করে দেবেন। আর যদি না আমি অ্যালকোহল জাতীয় কোনো কিছু খাই না তাহলে নো সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। এখানে আরেকটা কিন্তু প্রসেস চলে আসছে। এখান থেকে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আপনার সন্তান আছে কিনা। যেহেতু আমি আনম্যারিড, আমি এখান থেকে নো সিলেক্ট করে দেব। যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নো সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখেন, এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যদি আপনি ইউরোপ বা পাকিস্তান বা অন্য অন্য কান্ট্রিতে বিয়ে করেন, বা ওই মেয়ে বা ওই ছেলে যদি আপনাকে ওই দেশ নিয়ে যেতে চায়, আপনি যাবেন কিনা। ঠিক আছে, যদি আপনি যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করে দেবেন। আর যদি যেতে ইচ্ছুক না হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে নো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে নো দিয়ে দিচ্ছি। আপনারা যদি যেতে ইচ্ছুক হন তাহলে ইয়েস সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু আরও একটি জিনিস সিলেক্ট করতে হবে। আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন এখানে কিন্তু আপনাকে ইসলাম সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি ইসলাম ধর্মের না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নো আই এম নট ইসলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ইয়েসটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আরও একটি অপশন চলে আসছে। এখান থেকে আপনি যা যা কাজ করতে পছন্দ করেন সেই কাজটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে 8টার মতো সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা যা যা করতে ভালোবাসেন, যা যা করেন সেগুলো সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনাকে 5টা সিলেক্ট করতে হবে, যে 5টা জিনিস আপনি সবসময় করতে ভালোবাসেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ঠিক 5টা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনাকে বায়ু দিতে বলতেছে। বায়ু মানে আপনার সম্পর্কে কিছু লিখে দিতে বলতেছে, যেটা অন্যরাও ভালোবাসবে। এটা কিন্তু আপনার আইডিতে শো করবে আপনার বায়ুটা। তো আপনারা এখানে একটা বায়ু দিয়ে দিবেন আপনার সম্পর্কে। তো আমি এখানে একটা বায়ু দিয়ে দেব, সেটা দিয়ে অ্যাড করে দিলাম।
তো আপনারা কিন্তু চাইলে পরবর্তীতে বায়ু পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার কাছে আপনার ফটো চাইছে, আপলোড ফটো, 5টা ফটো। তো আমি এখান থেকে ফটো সিলেক্ট করে দেব, অ্যাড ফটোতে ক্লিক করে তো ফটো দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে, তো এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর পিন যে ভেরিফিকেশন কোড এটাও দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে ভেরিফাই ফটোস, তো এখান থেকে আপনারা ভেরিফাই ফটোসে ক্লিক করে দেবেন, অ্যালাউ করে দেবেন। তো এখন না আপনাদের সামনে ঠিক এরকমভাবে ভেরিফাই করার জন্য স্টার্ট ভেরিফিকেশন, ভেরিফাই করা হয়ে গেছে। ঠিক আছে, তা আমি এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেব। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।